হ্যালো ভিউয়ার্স, আজকে যে সিনেমার গল্প বলবো তার নাম হচ্ছে খামোশ। এটা একটা হিন্দি ভাষার পারিবারিক ভালোবাসার সিনেমা। তবে চলুন জেনে আসা যাক এই সিনেমার পুরো গল্পটা। গল্প শুরুটা হয় একজন লোককে দিয়ে, যাকে আমরা দেখি যে সে বলতেও পারে না, শুনতেও পায় না। সে ইশারা দিয়ে তার প্রতিবেশীকে বলছে যে সে আজকে অনেক খুশি তার মেয়ে আসছে। আর এখানে আমরা দেখি যে সেটা ফুলের তোড়া নিয়ে বাসায় এসছে। তার স্ত্রী ফ্ল্যাবি, যেও কিনা বলতেও পারে না, শুনতেও পায় না, তাকে সে ইশারা দিয়ে বলছে যে অ্যানি আর রাজ আসছে। আমরা বুঝতে পারি যে অ্যানি তার মেয়ে আর রাজ তার হাজবেন্ড। আর এখানে আমরা দেখি যে তারা নাচ গানা করছে। ওদিকে আমরা অ্যানি আর রাজকেও দেখি যে তারাও আসছে তাদের বাচ্চাকে নিয়ে জোসেফ আর ফ্ল্যাবির সাথে দেখা করতে। তারা নাচ গানা করছে। তবে এখানে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে জোসেফ আর ফ্ল্যাবিকে এসে তাদের প্রতিবেশী উইলি খবরটা দিয়ে যে অ্যানির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারা দৌড়ে হাসপাতালে যায়। ডাক্তার রাজকে বলছে যে যতক্ষণ না পর্যন্ত অ্যানির জ্ঞান ফিরছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। জোসেফ আর ফ্ল্যাবি অ্যানির কাছে যায়। জোসেফ এখানে অ্যানির চোখটা মেলে ধরে। অ্যানিকে আমরা দেখি যে সে তার তার জ্ঞান নেই, তবে তার মনের ভেতর তার জীবনের গল্প চলছে। অ্যানি এখানে ভাবছে যে তার নাম অ্যানি ব্রেগেনজা। তার দাদি ম্যারিয়া ব্রেগেনজা এসে তার বাবা জোসেফ ব্রেগেনজাকে বলছে যে তাদের একটা ছোট মেয়ে হয়েছে। আর জোসেফ এখানে গিয়ে দেখে যে তার ওয়াইফ ফ্ল্যাবির কোলে তাদের মেয়ে, যে হচ্ছে অ্যানি। তবে অ্যানি কান্না করছিল না। জোসেফ এখানে ভয় পেয়ে যায় আর সেখানে পাগলামি শুরু করে। সে কয়েকটা কাঁচের গ্লাস ভাঙে আর এখানে অ্যানি কান্না শুরু করে। আর জোসেফ এখানে আনন্দে নাচতে শুরু করে। তার দাদি ম্যারিয়া বলছে যে তাদের বাচ্চা মেয়েটা অ্যানি তাদের মতো হয়নি, সে বলতে পারবে, শুনতে পায়। এভাবেই আমরা দেখি যে অ্যানি বড় হতে থাকে আর সে তার দাদি মারিয়ার সাথে তাদের পিয়ানোতে গান শিখতে থাকে। অ্যানি তার দাদিকে মারিমা বলে। এভাবে সময় চলতে থাকে আর তাদের পরিবারে আসে তাদের ছোট ভাই স্যাম। তাদের একটা সুখী পরিবার আমরা দেখি। তবে অ্যানির বাবা জোসেফ, যে কিনা বলতে পারে না, শুনতে পারে না বলে লোক তাকে কাজ দেয় না। আর এখানে একটা লোক তাকে সাবান বিক্রি করার কাজ দেয়। অ্যানি তার বাবাকে সাহায্য করে। তবে অ্যানি যে কিনা ছোট আর জোসেফ যে কিনা মানুষকে বুঝাতে পারে না বলে তারা বেশ কিছু সাবান বিক্রি করতে পারে না। আর যে লোকটা তাদের কাজ দিয়েছে সে জোসেফের উপর এখানে কটাক্ষ করে। আর জোসেফ প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝে যায় যে লোকটা তাকে কটাক্ষ করেছে। সেই লোকটার সাথে এখানে মারামারি শুরু করে। এতে তার কাজ চলে যায়। আর এখানে তাদের জীবনে অনেক অর্থনৈতিক কষ্ট দেখা দেয়। তারা খাওয়ার জন্য কিছু পায় না। এই অবস্থা তাদেরকে তাদের বাসার বেশ কিছু জিনিসপত্র বিক্রি করতে হয়। আর সেটার মধ্যে থাকে তাদের পছন্দের পিয়ানোটা, যেটা দিয়ে অ্যানি তার দাদির কাছ থেকে গান শিখত। আর এই পিয়ানোটা তাদের প্রতিবেশী উইলি, যে কিনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি করে, তার দোকান আছে, তার কাছে বিক্রি করে দেওয়া হয়। অ্যানির দাদি অ্যানিকে বোঝায় যে সান্ত্বনা দেয়, এই বলে যে শখের জিনিস চলে গেলে কী হয়েছে, সেটা কোনো না কোনোভাবেই আবার ফিরে আসে। এখানে আমরা দেখি যে একটা সময় অ্যানির দাদি মারিমাও মারা যায়। অ্যানির কাছে রয়ে যায় তার বা দাদির স্মৃতি। আর সেটা হচ্ছে সে তার মারিমার সাথে পিয়ানোতে গান শিখত। অ্যানি আর তার ভাই স্যাম উইলির দোকানে গিয়ে সে পিয়ানোটা দেখতে থাকে। আর এখানে উইলির সাথে তাদের একটা বন্ধুত্ব হয়ে যায়। উইলি তাদেরকে সে পিয়ানোতে গান গাইতে দেয়, তারা পিয়ানোটা বাজায়। আর এখানে আমরা দেখি যে জোসেফেরও একটা কারখানায় কাজ হয়, আবার তাদের জীবনে একটা গতি ফিরে আসে। তবে বিপত্তি ঘটে তখন যখন একদিন অ্যানি আর তার পুরো পরিবার চার্চে আসে প্রার্থনা করার জন্য। সেখানে স্যাম উপর থেকে পড়ে মারা যায়। আর এতে অ্যানির বাবা মা বেশ ভেঙে পড়ে আর তাদের ঈশ্বরের কাছ থেকে বিশ্বাস চলে যায়। তবে অ্যানি ঈশ্বরের উপর তার বিশ্বাস আছে। সে বিশ্বাস করে যে ঈশ্বর তাদের জন্য একদিন আনন্দ আর সুখ নিয়ে আসবে। তবে যেটা হয় যে তার ভাই মারা যাওয়ার সাথে সাথে তার জীবন থেকে গান আর হাসি খুশি সব নিয়ে যায়। অ্যানিকে আমরা দেখি যে সে তার দাদির কবরে ফুল দিতে এসছে আর প্রার্থনা করছে। এখানে তার সাথে দেখা হয়ে যায় রাজের। রাজ যে কিনা একজন সিঙ্গার আর কম্পোজার। রাজের সাথে অ্যানির একটা অদ্ভুত সংযোগ হয়, কেননা অ্যানি গান পছন্দ করে আর রাজ যে কিনে গান নিয়ে থাকে। আর রাজ এখানে অ্যানির নাম জানতে পারে যে তার নাম অ্যানি। আর প্রথম দেখাতে সে অ্যানিকে পছন্দ করে ফেলে। রাজকে আমরা দেখি যে সে উইলির দোকানে এসছে, সে পিয়ানোটা বাজাচ্ছে। সে আর উইলিকে বলে যে এই পিয়ানোটাকে বিক্রি করে দেওয়ার জন্য। তবে উইলি বলে যে এটা কারো আমানত, কারো ভালোবাসা, এটা সে বিক্রি করতে পারবে না। এখানে রাজ অ্যানিকে দেখে ফেলে। অ্যানি উইলির সাথে কাজ করে। সে উইলির দোকানে আসে আর রাজ লুকিয়ে যায়। অ্যানিকে আমরা দেখি যে সে এসে পিয়ানোটা বাজাচ্ছে আর রাজ এসে তার সাথে বাজাতে শুরু করে। আর অ্যানি এখানে লজ্জা পেয়ে যায়, সে চলে যায়। অ্যানিকে আমরা দেখি যে সে আজকে অনেক খুশি আর সে বাসায় এসে এখানে ক্যাসেডি গান বাজাতে চায়।
তবে তার মা তার বাবা যারা কিনা স্যাম মরে যাওয়ার পর থেকে দুঃখ ভারাক্রান্ত থাকে সবসময়। আর অ্যানির মা তাদের সাথে গান বাজিয়ে ডান্স করতে চায় না। অ্যানি তার মার উপর রাগ করে যে সে সবসময় কেন এত স্যাড স্যাড থাকে। আর এখানে অ্যানির বাবা অ্যানির উপর রাগ করে যে সে কেন তার মার সাথে জোর গলায় কথা বলছে। অ্যানিকে আমরা দেখি যে সে গিয়ে চার্চে ফাদারের কাছে কনফেশন করে যে সে একটা ছেলেকে পছন্দ করে ফেলেছে। তবে সেটা কি তার ঠিক হচ্ছে? ওদিকে রাজও আসে এই কনফেশন করার জন্য। আর ফাদার বুঝে যায় যে তারা দুজনের কথা বলছে। ফাদার তাদেরকে এই পরামর্শ দেয় যে তাদেরকে তাদের দুজনের ভালোবাসার কথা বলা উচিত। আর আমরা দেখি যে এখানে রাজ আর অ্যানির দেখা হয়, আর তারা দুজনকে তাদের ভালোবাসার কথা বলে। এভাবে তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আমরা দেখি যে অ্যানির বাবা যে কারখানাতে চাকরি করে সেখানে তার প্রমোশন হয়েছে। আর এতে অ্যানি বেশ খুশি। অ্যানির মা অ্যানির জন্য একটা পোশাক বানিয়েছে। আর এইটা পরে অ্যানি আমরা দেখি যে রাজের সাথে দেখা করতে আসে। তারা বেশ ভালো সময় কাটায়। এখানে অ্যানির বাবা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে। সেটা নিয়ে তারা ঘুরতে বের হয়। উইলিও তাদের সাথে থাকে। তবে গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে যায়। আর উইলি আর অ্যানিকে ধাক্কা দিতে হয়। সেখানে উইলি অ্যানিকে বলছে যে তাকে তার বাবা মাকে রাজ সম্বন্ধে বলা উচিত। তবে অ্যানি বলছে যে তার বাবা মার জন্য অ্যানিই তাদের ভরসা। সে কীভাবে তাদেরকে ছেড়ে যাবে। তবে উইলি অ্যানিকে বলছে যে অ্যানিকে সারা জীবন তার বাবা মার কাছে থেকে যাবে। তাকে তো একটা সময় রাজের কথা তাদেরকে বলতে হবে। তবে অ্যানি বুঝতে পারে না যে সে কীভাবে তার বাবা মাকে রাজের কথা বলবে। এখানে আমরা দেখি যে রাজ যে কিনা অ্যানিকে একদিন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের রেকর্ডিং স্টেশনে নিয়ে আসে। সে অ্যানিকে বলছে যে এভাবেই এখানে অ্যানি একদিন এখানে গান গাইবে। অ্যানি যার কিনা ছোটোবেলার স্বপ্ন সে গান গাইবে। সে রাজের কথা শুনে তার মনের ভিতরে সে আকাঙ্ক্ষা গড়ে ওঠে। আর সেখানে আনন্দে নাচতে থাকে। এখানে আমরা দেখি যে অ্যানি একদিন বাসায় আসে। আর সে দেখে যে তার মা পড়ে আছে। তার মাকে আমরা দেখি যে সে অসুস্থ হয়ে গেছিলো, জোসেফকে ডাকতে থাকে। তবে তার বাবা শুনতে পায় না। অ্যানি এসে তার মাকে বাসায় নিয়ে আসে। ডাক্তার আসে আর তার চিকিৎসা হয়। অ্যানি এখানে ভেঙে পড়ে। সে ভাবতে থাকে যে সে রাজের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, কেননা তার বাবা মার জন্য সেই ভরসা। সে তার বাবা মাকে ছেড়ে যেতে পারবে না। আর সে রাজের সাথে দেখাশোনা করা বন্ধ করে দেয়। এখানে রাজ যেখানে অ্যানির জন্য অপেক্ষা করতে থাকে। একটা সময় অ্যানি আসলে একদিন সে অ্যানিকে দেখে যে সে বাসে উঠে যাচ্ছে। সে অ্যানিকে ডাকতে থাকে। তবে অ্যানি তার কথা শোনা। রাজ এখানে অনেক কষ্ট পায়। সে আর সহ্য করতে পারে না। সে একদিন রাতে অ্যানির বাসায় চলে যায়। সে অ্যানিকে জিজ্ঞেস করে যে অ্যানি কেন তার সাথে দেখা করছে না, তাকে এড়িয়ে চলছে। আর এখানেই অ্যানি তাকে তার জীবনের সত্যটা বলে যে তার বাবা মা শুনতে পায় না, বলতে পারে না। আর সে কীভাবে তার বাবা মাকে ছেড়ে যাবে। আর রাজ তার কষ্টটা বুঝতে পারে। তবে রাজ অ্যানিকে বোঝায় যে সে অ্যানির সাথে সবসময় এখানে থাকবে, যাতে অ্যানি তার বাবা মার সাহায্য করতে পারে। আর এখানে আমরা দেখি যে অ্যানিকে সে রাজের সাথে বসে গানের প্র্যাকটিস করছে। অ্যানিকে আমরা দেখি যে সে কিনা গানের রেকর্ডিং স্টেশনে সে গানের রেকর্ড করবে। এখানে সে তার বাবা মাকে আগে ডেকেছিল তার গানের রেকর্ডে আসার জন্য। তবে তার বাবা মা বলেছিল যে তারা এসে কী করবে। তবে উইলি এখানে অ্যানির বাবা মাকে নিয়ে এসছে। অ্যানি তার বাবা মাকে দেখে বেশ খুশি। আর সে ইশারা ইঙ্গিত দিয়ে সে কী গাচ্ছে সেটা তার বাবা মাকে বোঝাচ্ছে। এটা দেখে রাজ বেশ আবেগ আপ্লুত হয়ে পড়ে। এখানে আমরা দেখি যে বড়দিন আসলে অ্যানির বাবা মা অ্যানিকে একটা গিফট দেয়। আর সেটা হচ্ছে সেই পিয়ানোটা যেটা তারা উইলির কাছে বেচে দিয়েছিল। আর অ্যানি বেশ খুশি হয়ে পড়ে। রাতে আমরা অ্যানিকে দেখি যে অ্যানি অনেক খুশি। সে নাচ গানা করছে। আর এদিকে রাজ তার জন্য একটা চিঠি নিয়ে আসে, যেখানে তার গানের জন্য একটা সম্মান তাকে দেওয়া হয়েছে। আর এখানে অ্যানি অনেক খুশি। রাজের সাথে সে ভালো একটা সময় কাটায়। তবে রাজ যখন চলে যাচ্ছিল অ্যানির বাবা রাজকে দেখে ফেলে। আর সে অ্যানিকে বলে যে অ্যানি যাতে রাজের সাথে আর কোনো সম্পর্ক না রাখে। সে রাজকে পছন্দ করে না। এখানে আমরা অ্যানিকে দেখি যে সে গিয়ে রাজকে কথা বলে। তবে রাজ তাকে বোঝায় যে তাকে এত চিন্তা না করার জন্য সে তার বাবার সাথে গিয়ে কথা বলবে। আর আমরা দেখি যে রাজ এসে জোসেফের সাথে কথা বলতে চায়। তবে জোসেফ রাজকে পছন্দ করে না। সে তার সাথে দুর্ব্যবহার করে, তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। তবে এখানে অ্যানি আর তার মা জোসেফকে বোঝায়। অ্যানি তার বাবাকে বলে যে তার বাবাও তার মাকে পছন্দ করে বিয়ে করেছে। আর সে রাজকে পছন্দ করে। আর এখানে আমরা দেখি যে জোসেফও রাজি হয়। রাজ তার বাবা মাকে অ্যানির বাসায় আসে। তারা এখানে সবাই মিলে লাঞ্চ করছিল। তবে অ্যানির বাবা জোসেফ এখানে বেশ অদ্ভুতভাবে খেতে থাকে, যেটা রাজের বাবা মা আর অ্যানির মা ফ্ল্যাবি লক্ষ্য করে। ফ্ল্যাবিরা জোসেফের কাছ থেকে প্লেটটা নিয়ে যায়। জোসেফ ভেতরে আসলে ফ্ল্যাবি তাকে বোঝায় যে সেইভাবে খাওয়া উচিত নয় মায়ামমদের সামনে। অ্যানি ভেতরে গেলে অ্যানির মা তাকে বলে যে তারা এভাবে
লোকদের সাথে সামাজিকতা করতে পারবে না, তারা কখনোই লোকদের সাথে মেশেনি। তবে অ্যানি তাদেরকে বোঝায় যে একটা সময় তো তাদেরকে সামাজিকতা করতে হবে, তারা এভাবে তো থাকতে পারে না। আর এখানে অ্যানির বাবা অ্যানির কথাটা বুঝতে পারে, আর জোসেফ গিয়ে এখানে রাজের বাবা মার সাথে আবার জয়েন করে। তারা এখানে গান চালায়, সবাই মিলে বেশ মজা করে, আর অ্যানি বেশ খুশি হয়। রাজ কিনা কিছুদিনের জন্য বাইরে যাবে, আর সে অ্যানিকে বলছে যে পরের দিন অ্যানি যে যাতে সারাদিন তার সাথে থাকে। তবে এখানে একটা দুর্ঘটনা ঘটে, অ্যানির বাবা হাত পুড়ে যায়। আর এখানে ডাক্তার এসে অ্যানির বাবাকে ব্যান্ডেজ করছে আর বলছে যে এই ধরনের লোকদেরকে কারখানাতে কাজ করা উচিত না, এতে অনেক বিপদ হতে পারে। আর এতেই কারখানার যে ম্যানেজার সে ভয় পেয়ে যায়। সে অ্যানিকে বলছে যে সে অ্যানি বাবার জন্য ট্রিটমেন্ট দেবে, পেনশনও দেবে, তবে তারা অ্যানি বাবাকে আর কাজে রাখবে না। অ্যানি বলছে যে তার বাবা 15 বছর তাদের এখানে চাকরি করেছে, এভাবে তার বাবাকে ছাঁটাই করতে পারে না। তবে লোকটা তার কথা শুনে না, চলে যায়। অ্যানিকে আমরা দেখি যে সে রাজের সাথে দেখা করতে এসছে। রাজ তাকে বলছে যে সে অ্যানির বাবা মাই অ্যানির জন্য সব কিছু, রাজ তার জন্য কিছুই না। তাহলে রাজের সাথে তার সম্পর্কটা না থাকাই ভালো। অ্যানি রাজকে বলে যে এই কথা বলে রাজ চলে যাচ্ছিল। অ্যানি রাজকে বলে যে রাজের এখন বেশি প্রয়োজন। আর এখানে সে রাজকে তার বাবার কথাটা বলে যে তার বাবার হাত পুড়ে গেছে, আর তার বাবার কাছে তার বাবার হাতটাই সব কিছু। আর রাজ অ্যানির কষ্টটা বুঝতে পারে, সে তাকে জড়িয়ে ধরে। এভাবে তারা দুজন বেশ অন্তরঙ্গ হয়ে পড়ে, একটা ভালো সময় কাটায়। রাজ চলে যায়। এখানে আমরা দেখি যে অ্যানি রাজকে চিঠি লিখছে, আর এখানে আমরা জানতে পারি যে অ্যানি লিখছে যে রাজকে তার ভেতরে রাজের একটা অংশ গড়ে উঠছে, আর রাজকে সে তাড়াতাড়ি চলে আসতে বলে। জোসেফ আর ফ্ল্যাবি কথা জানতে পারে যে অ্যানি প্রেগনেন্ট হয়ে গেছে, আর জোসেফ এখানে অ্যানিকে বলে যে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। বাট অ্যানি এটা কখনোই করবে না। আর এখানে জোসেফের সাথে তার মনামালিন্য হয়ে যায়। জোসেফ এখানে পাগলামি শুরু করে, আর অ্যানি মার সাথে এখানে খারাপ ব্যবহার করে। অ্যানিকে জোসেফ ঘর থেকে বের করে দেয়। অ্যানি তার বাবা মাকে বলছে যে সে সারা জীবন তার বাবা মার ভরসা হয়েছিল, এখন অ্যানি তার বাবা মাকে প্রয়োজন, আর অ্যানি বাবা মা তাকে বাহির করে দিচ্ছে। আর আমরা দেখি যে অ্যানি কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে আসে, সে উলির এখানে চলে আসে। অ্যানির মা যে কিনা তার মেয়ের জন্য তার অনেক কষ্ট হয়, আর সে অ্যানির কাছে আসে। অ্যানিকে সে বলে যে তার কি এটা উচিত হচ্ছে এই বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসা, যদি সেই বাচ্চাটা তাদের মতো হয়। অ্যানি বলছে যে সে তার বাবা মাকে নিয়ে অনেক গর্ব করে, আর তার বাচ্চাটাও যদি তার বাবা মার মতো হয় তবে সে তার বাচ্চাকে আপন করে নেবে, এই নিয়ে তার কোনো দুঃখ নেই। ওদিকে আমরা দেখেছি রাজ ফিরে এসছে, আর অ্যানি রাজকে সব কিছু খুলে বলে। রাজ অ্যানির বাবার কাছে আসে আর বলে যে তাদের দুজনের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেওয়ার জন্য। তবে জোসেফ তার কথা শোনে না। এখানে আমরা দেখি যে রাজ অ্যানিকে বিয়ে করে ফেলে, রাজের বাবা মা তাদের সাথে থাকে। অ্যানি অনেক দুঃখ করে যে তার এত বড় একটা দিনে তার বাবা মা তার সাথে নেই। এদিকে জোসেফ আর ফ্ল্যাবিও অ্যানিকে মিস করতে থাকে। আমরা দেখি যে অ্যানি আর রাজের ঘরে তাদের বাচ্চা হয়েছে, আর অ্যানি রাজকে নিয়ে আর তার বাচ্চাকে নিয়ে তার বাবা মার বাসায় আসে। জোসেফ দূর থেকে তাদের দেখছে। অ্যানি তার বাবাকে গিয়ে জোসেফকে গিয়ে তাদের বাচ্চাটা কোলে দেয়, আর এখানে জোসেফ বাচ্চাটাকে নিয়ে খুশি হয়ে যায়। সে আনন্দে গিয়ে রাজের সাথে গিয়ে বসে, আর রাজকেও সে আপন করে নেয়। এভাবে আমরা দেখি যে তারা তাদের বাচ্চাটার নাম রাখে অ্যানির ছোটো ভাই স্যামের নামে। তারা এখানে একটা প্রোগ্রাম করে। এখানে অ্যানি আর রাজারা কিনা কিছু বছরের জন্য বাইরে যাবে, আর সেজন্য উইলি এখানে জোসেফকে বলছে যে রাজা অ্যানি যেহেতু চলে যাবে তাদের সব উদ্দেশ্যে জোসেফকে কিছু বলার জন্য। আর এখানে জোসেফ ইশারা দিয়ে বলতে শুরু করে, অ্যানি দাঁড়ায় কিছু বলার জন্য, তবে রাজ তাকে বলছে যে সেই বলবে, সে অ্যানির কাছ থেকে তাদের যে ইশারাতে কথা বলে সেটা শিখেছে। আর জোসেফ বলতে শুরু করে যে জোসেফের জীবনটা অনেক কঠিন, সে বলতে পারে না, শুনতে পায় না। তবে তার জীবনের বড় অবদান হচ্ছে তার ওয়াইফ, যে কিনা ফ্ল্যাবি, সবসময় তার সাথে সে ছিল, সে সঠিক হোক আর ব্যাঠিক হোক। আর তার জীবনে বড় আশীর্বাদ হচ্ছে তার মেয়ে অ্যানি। অ্যানি তাদের জীবনে একটা আশীর্বাদ হয়ে এসেছিল, সে তাদের জীবনের জন্য একটা ভরসা। তবে অ্যানি জীবনে অনেক কষ্ট করেছে, আর অ্যানি জীবনে যখন তাদের প্রয়োজন ছিল তখনই তারা অ্যানিকে দূরে সরিয়েছে। এই কথা বলতে গিয়ে জোসেফ এখানে কেঁদে ফেলে। আর এখানে আমরা দেখি যে সবাই বেশ ইমোশনাল হয়ে পড়ে। আর এখানে জোসেফ অ্যানির কাছে ক্ষমাও চায়, আর সে বলে যে সে অ্যানিকে অনেক ভালোবাসে। এভাবেই আমরা দেখি যে আবার আমরা হাসপাতালের সিনারিতে ফিরে আসি। এখানে আমরা দেখছি যে রাজ জোসেফ আর ফ্ল্যাবিকে বলছে যে তাদেরকে অ্যানিকে জ্ঞান থেকে ফিরিয়ে আনার জন্য, সে অ্যানিকে ছাড়া বাঁচবে না। এখানে জোসেফ ফ্ল্যাবি অনেক কিছু করতে চায় অ্যানিকে জাগানোর জন্য।
রাজ বলছে যে অ্যানির সবসময় ইচ্ছা ছিল যে জোসেফ ফ্ল্যাবি তাকে অ্যানি বলে ডাকুক। আর এখানে আমরা দেখি যে জোসেফ আর ফ্ল্যাবি দুজনেই বলার চেষ্টা করে অ্যানি অ্যানি ডাকার, তবে তারা এটা করতে পারে না। একটা সময় জোসেফ যে কিনা সবসময় অ্যানিকে কান ধরে টানতো সেটা করে, আর এটাই যেন অ্যানির জন্য তার বাবার ডাক হয় আর অ্যানি জ্ঞান ফিরে আসে। সবাই অনেক খুশি হয় আর রাজ অ্যানিকে জড়িয়ে ধরে। এভাবেই এই গল্পটা শেষ হয়।